খুব সুন্দর একটি পাহাড়ি এলাকায় একটি পরিবার এসছে ছুটি কাটাতে। ভদ্রলোক, তার স্ত্রী আর তার 3 সন্তানকে নিয়ে এসছেন। খুব মজা করে ঘুরছিল তারা। একজন বদমাইশ লোক তাদের উপর নজর রাখছিল। সে তার বসকে গিয়ে বলে যে ময়ূক সেন পরিবার নিয়ে বেড়াতে আসার নাম করে আমাদের অবৈধভাবে অস্ত্র পাচারের খোঁজ নিতে এসছে। খবরটা পাওয়া মাত্রই গুন্ডাদের দল ময়ূক সেনের পরিবারকে খুঁজতে যায়। ময়ূক সেন এদিকে অস্ত্র পাচারকারী আর তাদের ইল্লিগাল কাজের কিছু ফটো তুলে নেয়। অন্যদিকে গুন্ডাগুলো এসে সেই পরিবারটিকে কবজা করে আর বাচ্চাদেরকে ধরে নিয়ে যায়। ছোট্ট একটা বাচ্চা মেয়ে ভয় পেয়ে দূরে দাঁড়িয়েছিল। তার নাম হলো সরোজিনী। গুন্ডারা সরোজিনীর মাকে গুলি করে। ময়ূক তার মেয়ে সরোজিনীর কাছে এসে বলে যে সরোজ, সবাই বলে যে তুই বুলেটের মতো জোরে দৌড়োস, ছুটে পালা এখান থেকে, বড় হয়ে তোর দাদা দিদিকে খুঁজে বের করিস আর আমাদের খুনিকে শাস্তি দিস। এরপরে গুন্ডারা ময়ূককে ধরে ফেললেও তাদের হাতে কোনো প্রমাণ আসে না। তারা ময়ূককে গুলিতে ঝাঁঝরা করে দেয়। সেখান থেকে পালাতে গেলে সরোজের টক্কর হয় একটা তীব্র আলোযুক্ত গাড়ির সাথে। বর্তমানে আমরা ফিরে আসি। অতীতের এই কষ্টের দিনগুলোর কথা মনে করতে গিয়ে সরোজিনীর অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখানে এসে উপস্থিত হয় অর্ণব আর সরোজিনীকে সে সাহায্য করে। এরপরে অর্ণব সরোজিনীকে বাড়িতে পৌঁছে দেয়। আমরা সরোজের পরিবারকে, অর্থাৎ তার মামা, মামি, দাদু, দিদা এদেরকে দেখতে পাই। সরোজ জানায় যে অর্ণব তার কলেজের প্রফেসর, সেই তাকে অ্যাক্সিডেন্টের পরে বাড়িতে নিয়ে আসে। দাদু অর্ণবকে জানায় যে সরোজ তার পাস্ট ট্রমার কারণে তীব্র আলোযুক্ত কোনো গাড়ি দেখলে স্থবির হয়ে যায়, তখন তার মাথা কাজ করে না। এরপরে মামি বলে যে পুরনো বাইকটা জলের দরে বেচে দিলেই তো হয়, কিন্তু সরোজ তা চায় না, কারণ বাইকটা তার বাবার স্মৃতি। বাবা বাইকের যত্ন রাখতে বলেছিল। যাই হোক, সেদিনের মতো অর্ণব সরোজের বাড়ি থেকে বিদায় নেয়। এদিকে আমরা দেখি বেপরোয়াভাবে রাশ ড্রাইভিং করছিল রণদেব। আমরা রণদেবের ভাই বোন আর তার বান্ধবী, যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে, তাকেও দেখতে পাই। রণদেবের বোন ডানা তাদের আরেকটা ভাই অরোকে খুব মিস করছিল। রণদেব কথা দেয় যে সে অরোকে ফিরিয়ে আনবেই। অন্যদিকে অর্ণব আর সরোজের কথাবার্তায় আমরা জানতে পারি যে অর্ণব বেশ কিছু বছর ইউএসএতে ছিল, কিন্তু সে এখন বর্ধমানে পাকাপাকিভাবে থাকতে চায়। আর সরোজকে সে লাইক করে, কিন্তু তা মুখ ফুটে সে বলতে পারে না। সরোজকে অর্ণব একটা বই উপহার দেয় আর তাকে বড় রিপোর্টার হওয়ার জন্য অনুপ্রাণিত করে। আড়াল থেকে একজন লোক এসব লক্ষ্য করছিল। সে অন্য আরেকটা অজানা লোককে এই খবরটা দেয়, আর সেই অজানা লোকটি বলে যে এবার সরোজিনীকে রাগিনী চ্যাটার্জির মুখোমুখি হতে হবে। সিন শিফট হয় চ্যাটার্জি ভিলাতে, আর আমরা রাগিনী চ্যাটার্জিকে দেখতে পাই। তিনি একজন খ্যাতনামা সঙ্গীত শিল্পী আর সেতার বাদক, স্বভাবে যথেষ্ট দাপুটে। তার পরিবারের অনেক সদস্যকে আমরা দেখতে পাই। এর মধ্যে ছোট যা অপালা গৃহকর্মে যথেষ্ট নিপুণ। রণদেব চ্যাটার্জি রাগিনী চ্যাটার্জির ছেলে আর স্বভাবে ভীষণ বদমেজাজি। কিন্তু সরোজের মন খুবই কোমল। সে তার হারিয়ে যাওয়া পরিবারকে খুব মিস করে। অন্যদিকে চ্যাটার্জি ভিলাতে ব্রেকফাস্ট টেবিলে সবাই এসে বসে। পরিবারের একটি মেয়ে সেখানে আসে, কিন্তু হঠাৎ ক্র্যানবেরি জুস দেখে অদ্ভুত আচরণ করতে থাকে। সে জুসটা রাগিনী চ্যাটার্জির মুখে ছুঁড়ে মারে আর জিজ্ঞাসা করে কে খুনটা করেছে। রণদেব এসব লক্ষ্য করছিল। অন্যদিকে সরোজের কাছে একটা খবর আসে যে একটি জায়গায় কনসার্টের আড়ালে অবৈধভাবে অ্যান্টিক জিনিসের পাচার চলছে। জায়গাটার নাম নিয়ে খোঁজ নিতে সরোজ জানতে পারে যে এখানে রাগিনী চ্যাটার্জির কনসার্ট হবে। সরোজিনী এই মিশনটার জন্য নিজেকে প্রস্তুত করে। পরের পর্বে আমরা দেখতে পাবো যে রাগিনীর দিকে কোনো একটি গুন্ডা বন্দুক তাক করে নিশানা করছে। অন্যদিকে সত্যর অনুসন্ধানের জন্য সরোজ উঠে পড়ে লেগেছে, আর সে একটি ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। সেখান থেকে সে পালাতে গেলে উঁচু থেকে পড়ে যায়, আর তখনই তাকে এসে ধরে ফেলে রণদেব।